হ্যালো হাই। তো তোমরা ঘুম থেকে উঠছো না ঘুমোতে যাচ্ছ? ভাবছো তো যে এই কথাটা কেন বললাম? দেখো ঘড়িতে কটা বাজে, 3টা 21। এখন ভোর 3টা 21। হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো আজকে আমার ব্লগটা স্টার্ট করলাম ভোর 3টা 21 থেকে। তো এত ভোরবেলা কেন আমি উঠলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এখানে ঠাকুরকে প্রণাম করে আমি বেরিয়ে পড়ছি। তো চারিদিক রাস্তা অন্ধকার, আমার বাড়ির অপোজিটে দুটো দোকানে লাইট জ্বলছে, শুধু পুরো রাস্তা অন্ধকার। তো চলো যাওয়া যাক। আমি কিসে যাচ্ছি, কার সাথে যাচ্ছি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো চেপে পড়েছি বাইকে, হাজবেন্ড চালাচ্ছে। তো এটা আমাদের বাড়ির মোড়, মোড় পেরিয়ে যাচ্ছি। পুরো রাস্তা অন্ধকার, কেউ কোথাও নেই। তো আমি যাব আজকে তমলুক, তমলুক রোড, প্রপার তমলুক নয়, তমলুক রোড। তো এই দেখো সেই ঘড়ি, ঘাটালের এই ঘড়িটা কে কে ছবি তুলেছে অবশ্যই কমেন্টে জানিও। আমি এই ফার্স্ট টাইম দেখলাম। তো ঘাটালে শুধু ভিড়টা দেখো, এখন বাজে 4টে সম্ভবত। তো ভিড়টা দেখো তোমরা। এখানে হচ্ছে ভোরের সবজি মার্কেটটা, প্রচণ্ড ভিড় সবজি মার্কেট। তো দেখো এই যে চারিদিকে মানুষ, প্রচুর ভিড়। মানে এত ভোরবেলা যে সবজি নিয়ে আসে, তো এটা আমি কোনোদিনই দেখিনি, আজ ফার্স্ট টাইম দেখলাম। তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রাস্তায় যাচ্ছি, যেতে 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 একটা দারুণ জিনিস তোমাদেরকে দেখাবো। এই দেখো দুর্গাপুজোর প্যান্ডেল এখনো কিন্তু খোলা হয়নি, এটা সম্ভবত দাসপুরে। তো এই যে লাইটিং এখনো রয়েছে, এদের দুর্গাপুজো এখনো হয়তো আছে, মা বিসর্জন এখনো দেওয়া হয়নি সম্ভবত, ওই জন্য লাইটিং গুলো খোলেনি। যাই হোক, অন্ধকার থেকে আলো, মানে সূর্য অবশেষে উঠেছে। তো দেখো এই যে একটু একটু করে আলো ফুটছে, কিন্তু আমরা যাচ্ছি। তো তমলুক কি জন্য যাচ্ছি? যাচ্ছি এক্সামের জন্য। তো চলো তোমাদের সঙ্গে এটাই শেয়ার করছিলাম। আর এইটা হচ্ছে কোন বাস স্ট্যান্ড, কেউ বলতে পারবে কমেন্টে? যদি বলতে পারো অবশ্যই জানিও। আচ্ছা আমি বলে দিচ্ছি, ছাড়ো। এটা হচ্ছে পাঁশকুড়া বাস স্ট্যান্ড। উফ, মারাত্মক ভিড়। মানে সকালের যে এদের সবজি মার্কেটটা, এত পরিমাণ ভিড় হয় যে মানে বলার নয়। শুধু মানুষের মানে ভিড়টা দেখো। সবজি কিনে নিয়ে এরপরে পাইকারি এখানে হয়, সবজি সবজি কিনে নিয়ে যাচ্ছে যে যার ব্যবসা করবে বলে। তো এখানকার মানুষ সবজি আমাদের ওখানে নানা রকম পাওয়া যায়, কিন্তু এখানকার মানুষ সব থেকে বেশি কী খায় সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। দেখো কেউ কেউ প্রচুর, মানে এক ট্রলি ভর্তি করে নিয়ে যাচ্ছে সবজি। প্রচুর সবজি, প্রচুর দুধারে প্রচুর সবজি বিক্রি হচ্ছে পাইকারি। তো এই দেখো এখানকার মানুষ সব থেকে বেশি কী খায়? কুমড়ো। মানে পুরো গোডাউন গোডাউন কুমড়ো। এই দেখো গোডাউন, মানে কুমড়োর যে গোডাউন এত বড় হয় এটা আমার জানা ছিল না। আর আমি কোনো দিন দেখিনি যে গাড়িয়ে এরকম কুমড়ো নামে, হয়তো নামে আমি জানি না। তো দেখো এটা 10 টাকার লরি, কুমড়ো নামছে। মানে এখানকার মানুষ একটু কুমড়ো বেশি খায়। যাই হোক, তো কুমড়ো কার কার প্রিয় অবশ্যই কমেন্টে জানিও। আমার তো ভীষণ প্রিয়। তো দেখো চলছি, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। মানে এত ভিড় যে একটু করে যাচ্ছি আর দাঁড়াচ্ছি, যাচ্ছি আর দাঁড়াচ্ছি। তো যাই হোক, ভিড় ঠেলতে ঠেলতে আমরা পৌঁছে গেছি পাঁশকুড়া। তো পাঁশকুড়া থেকে আর বেশিক্ষণ নয়, কিছুক্ষণের রাস্তা আমরা যাব। চলো যাই তোমাদের সঙ্গেও। এই দেখো অবশেষে সূর্যি মামা দেখা দিয়েছে, সূর্যি উঠেছে। তো অন্ধকারে বেরিয়েছিলাম, এখন সকাল হয়ে গেছে। তো শুধু গেলেই কি হবে, না কিছু খেতে হবে? তাই বলো। অনেকক্ষণ তো জার্নি হলো, সেই 3টে 21 বাড়ি থেকে বেরিয়েছি। সূর্য এই সবে উঠেছে, এখন বাজে 6টা 10-15। তো চায়ের